নমস্কার। রত্নাদি ব্লগে সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ আবার একটা নতুন রেসিপি তোমাদের সামনে শেয়ার করব। সঙ্গে থেকো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো আমি আজ করব ডিমের ডেভিল। তো তার জন্য প্রথমে এই যে দেখো, বেশ কিছুটা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি সুন্দরভাবে ছুলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে এই যে বসিয়ে দেবো। তো সব আলুগুলো আমি প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে দেব, যাতে আলুগুলো খুব সহজেই গলে যায়। তো এই যে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে তো আমি গ্যাসও ধরিয়ে দিয়েছি, দিয়ে এই যে আলুগুলো বসিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমি আলুর যে পুরটা সেই পুরটা তৈরি করে নেব। আর নিয়েছি এখানে ডিম। তো আমি 11টা ডিম নেব। তোমরা চাইলে কমও নিতে পারো, আবার চাইলে এর থেকে বেশিও নিতে পারো। তো আমি 11টা ছিল, তো 11টা দিয়েই তৈরি করে নিচ্ছি। তো এই যে সব ডিমগুলো আমি সসপ্যানে জল দিয়ে বসিয়ে দিয়েছি। তো দেখো, একে একে সব ডিমগুলো দিয়ে দিয়েছি। আমি এবার ডিমগুলো, যেহেতু ডেভিল হবে, তো ডিমগুলো কিন্তু একটু সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে। আর যে আলুর পুরটা করব, তার ভেতরে আমি যে মশলাটা দেব, সেই মশলাটা আমি যে তৈরি করে নিচ্ছি। তো বেশ খানিকটা রসুন দিয়েছি, আর দিয়েছি একটু আদা, আর কাঁচা লঙ্কার ভেতরে যে কাঁচা পাকা লঙ্কাগুলো থাকে, সেই লঙ্কাগুলো দিয়ে দেখো আমি মিক্সিতে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর বাটিতে বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এইবার প্রেশার কুকারে যে আলুগুলো আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম, সেটা খুলে এই যে নিয়েছি, দেখলাম কেমন সিদ্ধ হয়েছে। আর ডিমগুলো এই যে সিদ্ধ হচ্ছে। তো আলুগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ঝুড়িতে জল ঝরানোর জন্য এই যে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হলেই আলুটা আমি ম্যাশ করে নেব। তো এই যে আলুটা একটা পাত্রের মধ্যে দিয়ে আলুগুলোকে ম্যাশার দিয়ে হোক বা হাত দিয়ে হোক, যেভাবেই হোক সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। তো আমি আলুগুলো ম্যাশ করে নিয়েছি। এইবার আমি আলুর যে পুরটা, সেই পুরটা আমি তৈরি করব। তার জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়ে, আর পুরটা আমি সরিষার তেল দিয়েই করব। সরিষার তেল গরম হয়ে গেলে বেশ কিছুটা চীনাবাদাম আমি এই যে ভেজে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর পুরটা যদি বেশ সুন্দরভাবে তৈরি করা হয়, তবে ডেভিলগুলো খেতেও বেশ ভালো লাগে। তো ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে তো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এইবার পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে একটু নরম করে ভেজে নেব। তো দেখো, আর মিক্সিতে যে আমি মশলাগুলো করে নিয়েছিলাম, যে রসুন আদা আর লঙ্কা, সেই মশলাটা আমি যে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি ওর ভেতরে এই যে মশলাটা দিয়ে দিলাম। এইবার পেঁয়াজের সঙ্গে মশলাটাকে আমি সুন্দর করে একটু কষিয়ে নেব। আর ওপর দিয়ে একটু চিনি দিয়ে দেবো, আর দেব পরিমাণ মতো একটু হলুদ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা তোমাদের তো দেখালাম, বেটে দিয়েছি, আর লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতো দিয়েছি। ঝালটা যে যেমন খাও সেইভাবেই দেবে। এইবার আমি যে আলুটা ম্যাশ করে নিয়েছিলাম, পুরো আলুটা আমি মশলার মধ্যেই যে দেখো দিয়ে দিলাম, আর ওপর দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো লবণ। এইবার আলুটা সুন্দর করে মশলার সঙ্গে বেশ নাড়িয়ে চাড়িয়ে দেখো, বেশ খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি মশলা দিয়ে সুন্দর করে আলুটাকে আমি এই যে করে নেব এইভাবে। প্রায় আলুটা হয়ে এসেছে। যে ভেজে রেখেছিলাম চীনাবাদামগুলো, সেই চীনাবাদামগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে এবার আলুটার সঙ্গেও সুন্দর করে এই যে আমি মিশিয়ে নিলাম। আর যে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়ে গেছিলাম, দেখো ডিমগুলোও নামিয়ে নিয়েছি। আর একদম আলু তৈরি হওয়ার শেষেই দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। এবার আমি একটা প্লেটে আলুটা নামিয়ে নেব। আলু একটু নিয়ে একটু খেয়েও দেখলাম, দারুণ খেতে। তো চলো আগে ডেভিলগুলোকে করে নিই। তো প্লেটে আমি এই যে আলুটা এবার নামিয়ে নেব। তো দেখো, তোমাদের তো একটু খেয়েও দেখালাম, কারণ খেয়ে না দেখলে বুঝবো কী করে যে আলুর পুরটা কতটা টেস্টি হয়েছে। তো একটু খেয়ে দেখেছি অল্প। তো দেখো, এই যে সুন্দর করে এই যে পুরটা না দারুণ হয়েছে। এই পুরটা দিয়ে তুমি পরে ডালের সঙ্গেও খেতে পারো, বেশ সুন্দর লাগে। ডেভিল না তৈরি করেও যদি তুমি এই পুরটা খাও, তো খেতে খুব ভালো লাগবে। এবার আমি ওই ডিমগুলোকে সব মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আমি এক একটা ডিম 2 টুকরো করে নিয়েছি।
এই যে প্রত্যেকটা ডিম অর্ধেক ডিম দিয়েছি, আর এক সাইডে এই যে আলুর পুরটা দিয়ে সুন্দর করে আগে এইভাবে আমি প্রত্যেকটা ডিম একে একে এইভাবে আমি সুন্দর করে তৈরি করে নেব। দেখো কত সুন্দর লাগছে, তাই না? এইবার একটা পাত্র নিয়ে নিয়েছি, তার ভেতরে আমি অল্প কিছুটা বেসন দিয়েছি। পরিমাণ মতো দিতে হবে, ওই ডেভিলগুলো তৈরি করতে যতটা বেসন লাগে। এই যে আমি প্রায় হাফ কাপ মতো বেসন দিয়েছি। তো বেসনটা আমি গুলিয়ে নিয়েছি, বেসনের ভেতরে আমি কিছু দিইনি। আর এটা নিয়েছি ব্রেড ক্রাম্বস, যার মধ্যে এই যে ডেভিলগুলো আমি প্রথমে বেসনের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্বসে আমি এই যে দেখো মাখিয়ে মাখিয়ে এই যে ডেভিলগুলো আগে একটা পাত্রে সুন্দর করে একে একে এই যে সব ডেভিলগুলো প্রথমে সাজিয়ে রেখেছি। দেখো কত সুন্দর লাগছে না? এইবার আমি কড়াই বসিয়ে দেব। তো এই যে দেখো বেশ খানিকটা তেল দিতে হবে, যাতে ডেভিলগুলো ভাজার সময় পুরো তেলের মধ্যে ডুবে থাকে, তাহলে বেশ ডেভিলগুলো ভালো হবে। তার জন্য দেখো আমি একে একে এই যে অল্প অল্প করেই ভাজবো, কারণ সব ডেভিল একসঙ্গে দিলে ভাজাটা ভালো হবে না। তো আমি 4-5টা করে একসঙ্গে ভাজবো। তো প্রথমে আমি দেখো এই যে 6টা ডেভিল ভেজে ভেজে তুলেছি। ঘেমে গেছি দেখো, এই যে দারুণ হয়েছে একদম। তো চলো সবগুলো আগে একে একে বানিয়ে নিই। তো এই যে দেখো বাকি ডেভিলগুলো আমি তুলে নিয়েছি, যেগুলো বাকি ছিল সেগুলো আমি একে একে সব এইভাবে সব তেলের ভেতরে দিয়ে এইভাবে আমি ভেজে নেব। সব ডেভিলগুলো বানিয়ে নিয়ে এসেছি, দেখো কি দারুণ হয়েছে। কিন্তু অনেকটা, এত লোক নেই খাওয়ার। তো ক্যামেরার ওপাশে আছে তোমাদের দাদা ভাই, আমি, মৌ আর মা। আর এই যে ভাইয়ের ছেলে তো এই খেতে পারবে না, একটু ঝাল ঝাল হয়। আর সৃজা আমার মেয়ে। তো ডেভিলের সঙ্গে নিয়েছি একটু এই যে শসা কেটে নিয়েছি, তো একটু টমেটো সস দিয়ে খাবো। তো চলো আমরা একটু খাওয়া দাওয়া করি। ভিডিওটা এখানেই শেষ করব। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো সবাইকে টাটা। টাটা দাও, টাটা দাও, টাটা।